পাপাকে ডাকো। হ্যালো, পাপাকে ডাকো, পাপাকে। পাপা, ও পাপা, পাপাকে ডাকো। কোথায় এসেছো তুমি? তো বুধবার শ্রীকে নিয়ে চলে গেছিলাম মেজো মাঝ শাশুড়ির বাড়িতে রান্না পুজোর নিমন্ত্রণ খেতে। আর সেদিন তো শ্রী শুধু আদরই হলো, ঠাম্মি, দিদুন, বৌমা সবার কাছে শুধু আদর আদর খেয়ে গেল সারাদিন। আমি ঘুমিয়ে পড়েছি। বলছে কি গো তুমি মেয়েকে বাড়ি যাবে নাকি? তো আগে বললি না, আমি চালটা করছি, তারপর আমি চাল চান করে কোনো রকম রান্নাটা শিখছো। খালি আদর হচ্ছে, আদর। কত আদর খাবে গো? হ্যাঁ কি গো? লেবু এনেছো মা? কি গো? হ্যাঁ লেবু এনেছো না, কি লেবু? এইটা করবে, এটা খুলে ফেলতে হবে, ফেলে ডক ডক করে খেয়ে নিতে হবে। ও তো আছে তো, আমি নিয়ে এলুম তো দুটো, তোমার হাতে একটা দেবো, মেয়ের কাছে। মৌসুম্বি লেবুর জুস বার করছে, এটা নতুন কিনেছে, শ্রীর জন্য একটা নতুন এনেছে, বেশ ভালো আর বেশি দামও নয়, জাস্ট 10 টাকা। তো এখন শাশুড়ি মা বের করে দেখাচ্ছিল যে কিভাবে হবে। তারপর একটা নাগাদ সবাই ল্যাদ খেতে শুরু করে দিয়েছে, সব লম্বা হয়ে শুয়ে পড়েছে, শ্রীও ঘুমিয়ে পড়েছে। আমার শাশুড়ি মা তার মায়ের বুকে মাথা দিয়ে শুয়ে পড়েছে। তারপর মেজমাসিও রান্না করে ক্লান্ত হয়ে এখন দিদির গায়ে হেলান দিয়ে দিয়েছিল। তারপর আমাদের খেতে ডাকলো খাওয়ার জন্য, হুটোপাটি করছে, অনেক কিছু রান্না করেছে, নিজে একা হাতেই কুটে বেটে রান্না করেছে, এত কিছু রান্না হয়েছে। দেখো, রান্না পুজোর স্পেশাল রান্না, বেশ ভালো জমিয়ে খাওয়া দাওয়া হলো। তো শ্রী ঘুমোচ্ছিল দেখে আমরা খেতে বসে গেছি। খাওয়া যেই স্টার্ট করেছি, শ্রীও উঠে পড়েছে। লুকিয়ে খেয়ে নিচ্ছিল, ও ঘুমোচ্ছিল, গন্ধে গন্ধে উঠে পড়েছি। হ্যাঁ, কই কিছুই তো নাওনি তুমি। দিলে না তো কাপড়গুলো নেবে না, না ওটা থাক। হ্যাঁ, এটা কি করে দাও। বললো আমাদের আজকে ঘোরা শেষ, আজকে আমাদের ঘোরা শেষ, টাটা বাই বাই। চোখ ছোট হয়ে গেছে, টাটা বাই বাই, চলো ঘরে চলে যাই। সারাদিন অনেক এ করেছি, কেমন দেখেছো? হাঁ করে, হাঁ করে।